হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আরও একটা নতুন ব্লগে। তো আজকে আমরা কাজ করছি রঘুনাথপুর মোড়পুরে। এই দেখো, এখানে আমরা দেখো একটা ট্র্যাক্টর এখানে বেঁধে দিয়েছি, আর একটা ট্র্যাক্টর ওখানে স্টেজ হবে। স্টেজটা বাঁধা এখন খাওয়ার টাইম হয়ে গেছে, সেই জন্য ছেড়ে দিয়েছি, খেয়ে এসে করবো এটা। তো আমরা কাজ করতে এসেছি আজকে শ্রী শ্রী গোসাই বাবার আশ্রমে। তো আমিও ভেতরটা ঢুকে দেখিনি, চলো তোমাদেরকে দেখাই আর আমিও দেখি। তো চলে এসছি আমরা ভেতরে। চলো ভেতরটা দেখি, ভেতরটা কত সুন্দর না কি কেমন। ঠাকুর থান তো অবশ্যই সুন্দর হবে, কারণ যেহেতু এটা একটা আশ্রম। চলো দেখি ভেতরটা কেমন কী কী আছে না আছে সব কিছু তোমাদের দেখাবো, আমিও দেখবো। এখানে দেখো একটা বাবা শিবের একটা মূর্তি আছে, খুব সুন্দর। দেখো এখানে একটা শিবলিঙ্গ আছে, দেখো কত সুন্দর। এখানে একটা সাইকেলের একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর এখানে অনেকগুলো দেখো ফুলের চারা রাখা আছে। অনেকগুলো দেখো, অনেকগুলো নানা রকম ফুলের গাছগুলো আমি নাম জানি না। তোমরা যদি কেউ জানো তাহলে কমেন্টে জানাবে কী ফুলের গাছ এগুলো, আমি তো বুঝতে পারছি না। আর এখানে পুকুর নামে একটা ঘাট আছে দেখো। তো খুব সুন্দর জায়গাটা দেখো, তোমাদের সব দেখাচ্ছি আমি একে একে, আস্তে আস্তে পুরো জায়গাটাই দেখাচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। এই দেখো ওইখানে একটা দেখো মন্দির রয়েছে, তোমাদের ঠাকুর। এদিকে একটা ঠাকুর থান এখানে, এটা গোসাই বাবার মন্দির যতদূর সম্ভব। হ্যাঁ, এরকম দেখো লেখা আছে গাছে গোসাই বাবার মন্দির। খুব সুন্দর গাছ দেখো এখানে। দেখো এখান দিয়ে নেমে আসা সিঁড়ি ছিল, কিন্তু নামিনি আমি এই দিক দিয়ে চলে এলাম। দেখো এখানে দেখো একটা কল আছে জল খাওয়ার জন্য। এখানে পরিবেশটা দেখো কত সুন্দর, গাছপালা চারিদিকে, মানে ফাল্গুন মাস ঢুকবে, একটু শীত শীত ভাব আছে। এখন মাছ চলছে, তো যখন গ্রীষ্মকাল চলে আসে তখন এখানে থাকতে খুব সুন্দর লাগবে। চারিদিকে গাছপালা কত সুন্দর দেখো। এখানেও দেখো একটা সিঁড়ি ছিল নেমে আসার জন্য, আমি উপর থেকে নেমে চলে এসেছিলাম। আর এটা একটা দেখো হনুমান মন্দির, লেখা আছে দেখো জয় বাবা বজরংবলী। ভেতরটা দেখানো যাচ্ছে না, তাও দেখানোর চেষ্টা করি তোমাদেরকে ঠাকুরটাকে। দেখা যাচ্ছে না, ভিতরে একটু অন্ধকার আছে তো ওই জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে। আশ্রমটা দেখো গাইস, মানে সত্যি আশ্রম হলে এরকম হওয়াই দরকার। দারুণ সুন্দর পরিবেশটা দেখো গাইস, পরিবেশটা দেখো, চারিদিকে সবুজ গাছপালায় ভর্তি, পুরো ভর্তি চারিদিক। এখানে দেখো একটা লোকনাথ বাবার মন্দির আছে, আর জায়গাগুলো দেখো গাইস, দারুণ জায়গা, দারুণ সুন্দর, মানে অপূর্ব। আমার তো খুব ভালো লাগছে এখানে, দারুণ লাগছে। এই দেখো এখানে দেখো একটা লোকনাথ বাবার মন্দির আছে, এই দেখো। দারুণ দারুণ অপূর্ব লাগছে গাইস, দারুণ লাগছে। মানে জায়গা দিয়ে ঘরেই যাবো না, এখানেই থেকে যাবো। তো আমরা এখানে কাজ করতেছি এই আশ্রমের জন্যই। এখানে একটা মহোৎসব দেওয়া হয়, একটা অনুষ্ঠান হয়, সেই জন্যই। ওটা ইংরেজির 17 তারিখে হয়। তো ফেব্রুয়ারির 17 তারিখে অনুষ্ঠানটা আছে, তো সেই অনুষ্ঠানের হিসাবেই আমি এখানে কাজ করতে এসেছি, ঠিক আছে। নানা জায়গায় কাজ করে বেড়াতে আমার জায়গাটা সবাই বললো খুব সুন্দর নাকি ভেতরটা, ওই জন্য ভাবলাম তোমাদেরকেও দেখা একটু। আর এখানে দেখো বোতল গেট, এখানে বোতল কেটে বোতলের মধ্যে ফুলের গাছ লাগিয়েছে, যেমন ফুল ফোটে নেই যদিও, তো ফুলের গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগছে। আর দেখো তোমাদেরকে একটা মানে বাঙালির জোগাড় যাকে বলে আর কি দেখাচ্ছি। দেখো এই দেখো এই চেয়ারটা তো দেখো ভেঙে গেছে, সামনের পায়ে দুটো আছে দেখো, আর পিছনকার পায়ে দুটো ভেঙে গেছে, ঠিক আছে। দেখো কেমন বাঁশের লাঠি বেঁধে কেমন করেছে দেখো এটাকে একে বলে বাঙালির জোগাড়। চলো এবারে বেরিয়ে যাই, অনেকক্ষণ এসছে ভিতরে, তো এবারে বেরিয়ে যাই। কারণ আমার যে ছেলেগুলো আর আমার সাথে যারা কাজ করছে তাদেরকে আমি বলে আসিনি যে আমি এখানে ভিডিও বানাতে চললাম, ওরা আমাকে এসে খুঁজে বেড়াবে। খাওয়ার টাইম হয়ে গেছে, আমরা খেতেও যাবো এরপর এখনও, ঠিক আছে। তো ওরা আমার না দেখতে পেলে খোঁজাখুঁজি করবে। আর আমি আশ্রমের গেটটাও বন্ধ করে দিয়েছি আসার সময়, ওরা বুঝতে পারবেন যে ভিতরে গেছি, ঠিক আছে। এদিকে একটা পুকুর এখানেও রয়েছে, দারুণ অপূর্ব দৃশ্য গাইস। এখানে যদি তোমরা গ্রীষ্মকালে আসো মনে হয় ঘর যেতে মনে হবে না, এত ঠান্ডা এখানটাতে, ঠিক আছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, আর চ্যানেলে প্রথমবার এসে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও আরও দেখার জন্য। আমি যেখানে যেখানে কাজ করি সেখানে ভালো ভালো দেখার জায়গা থাকলে আমি ভিডিও বানাই, আর তোমাদেরকেও দেখাই, আমি নিজেও দেখি, ঠিক আছে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।
তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর আমরা খেতেও যাবো এখনও। ঠিক আছে, তো ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।